নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। রচনা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। মূল গ্রন্থের নাম অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গল। আসলে এটি চণ্ডীমঙ্গল কাব্য। দেবী চণ্ডীর মাহাত্ম্য কীর্তন করে মধ্যযুগে যে সাহিত্য রচিত হয়েছে তাকে মঙ্গল কাব্য বলে। তারই একটি শ্রেষ্ঠ মঙ্গল কাব্য কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর রচনা অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গল। তারই অংশবিশেষ নবম শ্রেণীর পাঠ্য। আমরা এর মধ্যে কিছু অজানা শব্দ, তার অর্থ উদ্ধার করার চেষ্টা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ ভারত উপমহাদেশের একটি অঙ্গরাজ্য, যাকে উৎকল বলা হতো, বর্তমানে উড়িষ্যা রাজ্য। ঈশান, উত্তর, পূর্ব দিক। চিকুর, বজ্রবিদ্যুৎ, পবন, বাতাস। গনিয়া, বুঝে, ভেবে, নিমিষেকে, মুহূর্তের মধ্যে। ভবন, বাড়ি, গৃহ। বিষাদে, দুঃখে, বেদনায়। ভাবয়ে, ভেবে চিন্তা করে। বিপাকে, বিপদে। রর, দৌড় বা দৌড়ে পালানো, সঘনে, ঘন ঘন। চারি মেঘ, চার ধরনের মেঘ। সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। হরিৎ, সবুজ। ব্যঙ্গ, ব্যাং। ব্যঙ্গ তর্কা, ব্যাঙের মতো তরাক তরাক করে লাফিয়ে পড়া। চমকিত, চমকে ওঠা। অষ্ট গজরাজ, পুরাণ মতে 8টি দীঘহস্তি বা হাতি। ঐরাবত, পুণ্ডরিক, বামন, অঞ্জন, কুমুদ, সার্বভৌম, পুষ্পদন্ত ও সুপ্রতীক। করি, হাতি, কর, হাত, করিকর, হাতির সুর। জৈমিনী, পৌরাণিক বজ্র নিবারণকারী ঋষি। মহি, পৃথিবী। ভুজঙ্গ, সাপ, বুলে, চলে। নিরবধি, সর্বদা, সবসময়। নিরন্তর, নিরবধি, বিরামহীন। সংহরে, স্মরণ করে। আচুক, যা ছিল। বিদারিয়া, ভেদ করে। হেজ্জা, জল জমে জমে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া। দলমল, দোমরানো, মোচড়ানো। ভাদ্রপদ, ভাদ্র মাস। চণ্ডী, দেবী চণ্ডী। অম্বিকা, দেবী চণ্ডীর অন্য নাম। কবি কঙ্কন, কঙ্কন অর্থ অলঙ্কার। যিনি কবি সমাজে অলঙ্কার স্বরূপ, তাকে বলা হয় কবি কঙ্কন। কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। ধন্যবাদ।